তুমি পাঞ্জাতন গো নবী তুমি পাঞ্জাতন ও নবী তুমি পাঞ্জাতন তুমি পাঞ্জাতন গো নবী ও নবী তুমি পাঞ্জাতন পাঞ্জাতনের নাম লইয়া পাঞ্জাতনির নাম লইয়া হয় যেন মরণ ও নবী তুমি পাঞ্জাতন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل السنة أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. قال الله تعالى قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله تعالى عليه وسلم الحسن والحسين سيد الشباب أهل الجنة. في شان أهل بيت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. محرমের 10 তারিখে কি ঘটিল রব্বানা কলিজা মোর পেটে যায় গো শুনলে যার ঘটনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। দুলদুল গোরা কেঁদে বলে আমার কোনো দোষ নাই, ইমাম হুসেন শহীদ হয়ে গো
কারবালাতে ফানি নাই আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা ফাতেমা কেন্দে বলে ও জিবরাইল বাতাস কেন করছো গায় পুত্র শোকে জ্বলছে আগুন বাতাসে কি প্রাণ জোড়ায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ মোহরমের শান ও আল্লাহ মোহরমের শান তোমার দেখিলে কান্দে আশেকের প্রাণ রে ও আল্লাহ মোহরমের শান ও আল্লাহ তোমার দেখিলে কান্দে আশেকের প্রাণ রে ও আল্লাহ ও আল্লাহ মোহরমের শান কলেজা ফাটিয়া যায় গো শুনলে যার বয়ান কলেজা ফাটিয়া যায় গো শুনলে যার বয়ান কারবালাতে নবীর বংশে কেন আইনি দায়ান রে ও আল্লাহ মোহরমের শান ও আল্লাহ মোহরমের শান তোমার দেখিলে কান্দে আশেকের প্রাণ রে ও আল্লাহ মোহরমের শান ও আল্লাহ মহরমের 10 তারিখে কারবালার ময়দান রক্তে ডুবে রক্তে বাসে নবীর কান্দায়ান রে ও আল্লাহ মহরমের শান ও আল্লাহ মহরমের শান তোমার দেখিলে কান্দে আশেকের প্রাণ রে ও আল্লাহ মহরমের শান ও আল্লাহ মহরমের শান জোরে বলেন আল্লাহু আকবার আরো আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজে বলেন ইয়া আহলে বাইত সম্মানিত হাজিরিন ইমাম হাসান হুসাইনের প্রেমিকের দল ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুব সঙ্গের উদ্যোগে শাহাদায়ে কারবালার মাহফিল আজকে আমরা এখানে উপস্থিত হতে পারছি আল্লাহ তৌফিক দিয়েছেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের সভাপতি আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীর জাদা পীর সুন্নিয়তের অত্যন্ত প্রহরী আন্তর্জাতিক তরিকত সম্মেলনের ব্যবস্থাপক সৈয়দ সোহেল আফজাল সাহেব বর্তমান গদিনিসিন পীর সাহেব কেবলা কান্দুরা হাবিল সভাপতি জনাব জলফু মিয়া সাহেব বিশিষ্ট মুরব্বী ও সভাপতি অত্র জামে মসজিদ প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি জুনায়েদ সিদ্দিকী আত-তাহিরি সাহেব বিশেষ অতিথি সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ ইমরান রেজাল কাদরী সাহেব আশিকে রাসূল প্রবীণ আলেম হযরত মাওলানা কারি আনোয়ার আলী সাহেব দৌলত হযরত মাওলানা হাফেজ আব্দুল হাস সাহেব হযরত মাওলানা কারি সিরাজুল ইসলাম সাহেব হযরত মাওলানা কারি মিসরি আলী সাহেব মাহফিল পরিচালনায় মাওলানা কারি খুরশেদ আলম আনোয়ারি সাহেব ও রুহুল আমিন রবিন দল আজকে আমরা এই অত্যন্ত সুন্দর মাহফিলে আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসতে
করতে পারছি এবং নবীর উপর আহলে বায়াতের উপর দুরূদ শরীফ পাঠ করতে পারছি, আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আমরা শুনে আসতেছি, যেমন এইভাবে আমরা বলি, দুলদুল গোরা কেন্দ্রে বলে আমার কোনো দোষ নাই, ইমাম হোসেন শহীদ হয়ে রে কারবালাতে পানি নাই। আসলে তারা পানির জন্য শাহাদত বরণ করেন, এই কথাটা ঠিক না। কেমনে যুক্তি আছে? পানির জন্য তারা যদি বলতেন, হে ফোরাত নদীর পানি, তোমরা আমার তাঁবুর মধ্যে চলে আসো, পানি চলে আসতো কিনা? জোরে বলেন, আসতো কিনা? আসতো। আল্লাহ রাব্বুল আলামিন যাদের শান পবিত্র কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবানকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহর ইচ্ছা, আমি আল্লাহর ইরাদা হলো আহলে বায়াত যারা এদেরকে পবিত্র রাখা, এই জন্য আমরা এদেরকে বলি পাক পাঞ্জাতন। এদেরকে পাক করেছেন কে? জোরে বলেন, কে? এদেরকে পবিত্র করেছেন আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি বলুন, আপনি উহুদের ময়দানে নবী দাঁত মুবারক শহীদ করেছেন, তায়েফের মাঠে রক্ত ঝরাইছেন, এর বিনিময়ে আপনি কিছু চান না? হে বন্ধু, হে আমার হাবিব, হে আমার দুষ্ট, এর বিনিময়ে আপনি কিছু চান না, শুধু চান আপনার আহাল এবং পরিবারের ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, কে বলতেছেন? এই মুহূর্তে নবীর আহাল 61 হিজরিতে ঘটনা হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনা বারবার শুনতে মন চায়, কারণ হলো আমরা আহলে বায়াতকে ভালোবাসি। যারা নাকি আহলে বায়াতকে ভালোবাসে, আমি আহমদুল্লাহ খান বিপ্লবী বলে যায়, এরা কঠিন হাসরের দিন আহলে বায়াতের সঙ্গে জান্নাতে যাবে। কারণ একই ঘটনা, একই ইতিহাস বারবার শুনতেছে, এরপরও বিরক্ত লাগে না? লাগে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আহালকে, আমার নবীর গা মুবারকের মধ্যে কানসাদর মুবারক ছিল কালো মোটা। এই মুহূর্তে নবী চাদরের ভিতরে আসছেন। হযরত আলীকে ডাকলেন, আলী আসো, চাদরের ভিতরে আসো। হে ফাতেমা, চাদরের ভিতরে আসো। হে হাসান হুসাইন, তোমরা এই চাদরের ভিতরে আসো। যখন আসলেন, এমনি আমার নবীজি এইভাবে হাত উঠায় দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইত, হে আল্লাহ, এরা হইল আমার পরিবার, এদেরকে তুমি মুনিবের হাতে আমি রাসূল সুপর্দ করে দিলাম। তুমি পাঞ্জাতন গো নবী, তুমি পাঞ্জাতন, ও নবী তুমি পাঞ্জাতন, তুমি পাঞ্জাতন গো নবী, ও নবী তুমি পাঞ্জাতন। পাঞ্জাতনের নাম লইয়া, পাঞ্জাতনির নাম লইয়া হয় যেন মরণ, ও নবী তুমি পাঞ্জাতন, ও নবী তুমি পাঞ্জাতন। পাঞ্জাতনির নাম লইয়া, পাঞ্জাতনির হয় যেন মরণ, ও নবী তুমি পাঞ্জাতন, ও নবী তুমি পাঞ্জাতন। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমি বলেছি যেহেতু প্রধান অতিথি আসেন, উনি কারবালার ইতিহাস বলবে, এর পূর্বের কিছু কথা আমি বলি। আল্লাহ বলেছেন, উহুদের ময়দানে আপনি দাঁত মুবারক শহীদ করেছেন, তায়েফের মাঠের মধ্যে আপনি রক্ত ঝরাই দিয়েছেন, এর বিনিময়ে কিছু চান না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন তায়েফের মাঠে
বেঈমান কাফেরের দল নবীকে মাত্রে রক্তাক্ত করেছে। রক্ত মুবারক জুতা মুবারকের ভিতরে প্রবেশ করেছে। এই মুহূর্তে জুতা মুবারক বেদ করে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহর সঙ্গে সঙ্গে জিবরিল কি বলতেছেন, হ্যাঁ জিবরিল, তুমি তায়েফের ময়দানে যাও। আমার বন্ধু রক্ত যদি জমিনের মধ্যে স্পর্শ করে এই জমিন তামা হয়ে যাবে, কোনোদিন আর ফসল ফসবে না। দৌড়তে যাও, রক্তগুলি মুছে পেল, কারণ এই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে এই জমিন তামা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, উহুদের ময়দানে আমার নবী দাঁত মুবারক শহীদ করেছেন। বেঈমান কাফিরের দল ঘোষণা করে দিয়েছেন নবী শহীদ, নবী শহীদ হয়ে গেছেন ঘোষণা করেছেন। এই মুহূর্তে একজন মহিলা খুব আশিকে রাসূল ছিল, নবীর প্রেমিক ছিল। ওই মহিলাটা নিজের বাবাকে ডাকলেন, নিজের সন্তানকে ডাকলেন, নিজের স্বামীকে ডাকলেন। কয়জন হইছে? নিজের বাবা, নিজের স্বামী, নিজের সন্তান। কয়জন হইছে? তিনজন। তিনজনকে নিয়ে বলতেছেন, হে আমার আব্বা, হে আমার সন্তান, হে আমার স্বামী, তোমরা আমার কাছে প্রতিশ্রুতি দিতে পারবেনি? কি প্রতিশ্রুতি? নবীর জন্য তোমরা তিনজন কুরবানি হতে পারবেনি? পারবানি? এমনি নিজের সন্তান বলতেছে, মা তুমি আমাকে পেটে ধারণ করেছো, ও মা তুমি আমাকে পেটে ধারণ করেছো, নবীর জন্য বলছো জীবন দিতাম, আমি এক মুহূর্ত দেরি করব না, এখনই আমি উহুদের ময়দানে চলে যাব, নবীর জন্য আমার জীবনটা কুরবানি দিলাম। নিজের স্বামী বলতেছে, হে বিবি, তুমি যখন বলেছো যাও, নবীর জন্য আমার জানটা কুরবানি দিলাম। নিজের বাবা বলতেছেন, হে মেয়ে, তুমি আমার মেয়ে হয়ে যখন নবীর জন্য আমার জীবনটা কুরবানি দিতে চাও, যাও, আমি নবীর জন্য কুরবানি দিলাম। এবার তিনজন যখন উহুদের ময়দানে গেলেন, তুমুল যুদ্ধ আরম্ভ হয়ে গেল। জিহাদের ময়দানে আল্লাহর কি হুকুম, নিজের সন্তান, নিজের স্বামী, নিজের বাবা তিনজন শাহাদত বরণ করেছে। তিনজনের শাহাদত বরণ করেছেন। জিহাদের ময়দানে পাঠাইয়া, আপনার উহুদের ময়দানে পাঠাইয়া এই মহিলা পাগলের মতো হয়ে গেছে, পাগল বেশে আওলাতেছে, দৌড় মারছে উহুদের ময়দানে। উহুদের ময়দানে রাস্তা দিয়ে যখন যাইতেছি, প্রতিমধ্যে লোকজন আসতেছে, কোথায় যান মা, কোথায় যান? উহুদের ময়দানে যাই। যাইয়া কোনো লাভ নাই, সেখানে তোমার আব্বা শাহাদত বরণ করেছে। এই মহিলাটা বলতেছে, আমার আব্বা শাহাদত বরণ করেছে, আমি এটা শুনতে চাই না, বলো আমার নূরের নবী কেমন আছে? এবার যখন আরো সামনে আগাইছে, আরেক দল লোক বলতেছে, মা তুমি কোথায় যাচ্ছ? উহুদের ময়দানে যাচ্ছি। যাই কোনো লাভ নাই, তোমার স্বামী শাহাদত বরণ করেছে। এমনি এই মহিলাটা বলতেছে, আমার স্বামী শাহাদত বরণ করছে, আমি শুনতে চাই না, বলো নূরের নবী কেমন আছে? আবার যখন আরো সামনে আগাইছে, আগানোর পরে দেখা যায় আরেক দল লোক বলতেছে, মা তুমি কোথায় যাচ্ছ? আমি উহুদের ময়দানে যাচ্ছি। যাই কোনো লাভ নাই, উহুদের ময়দানের মধ্যে তোমার আব্বাও শাহাদত বরণ করেছে। নবী বিনে দরদি কেউ নাই, ও গো মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই, নবী বিনে আপন কেহ নাই, ও গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। আল্লাহ 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 আল্লাহ। কে যাও মদিনার পথে, ও হে মুসাফির, আমার সালাম কইও গিয়া দরবারে নবীর। আল্লাহ 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 আল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই মহিলাটা যখন উহুদের ময়দানে গিয়ে যায় নবীরে খুঁজতেছে, আমার নবী কই, আমার নবী কই রে, আমার নবী কই, আমার নবী কই। চতুর্দিকে খুঁজতে খুঁজতে দেখে এক জায়গার মধ্যে আমাকে নবীকে সাহাবীরা বেষ্টনী দিয়ে নবীর খেদমত করতেছে। এমনি মহিলাটা একদম বলতেছে, সাহাবীরা রে, এ সাহাবীরা আমাকে একটু সুযোগ দাও, আমি নবীজির মুখখানা একটু দেখি। আমার নবীর জন্য আমার স্বামী কুরবানি করছি, আমার সন্তান কুরবানি করছি, আমার আব্বাকে কুরবানি করছি, দুঃখ নাই। যদি নবী বেঁচে থাকে এই তিনটা কুরবানি দেওয়ার পর আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার সাহাবীরা যখন রাস্তা দিয়েছে নবীকে দিয়ে সালাম দিতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন। আমার নবী কেমন আছেন? আপনি ভালো আছেননি? আমার নবী চক্ষু মুবারক থেকে পানি মুবারক ঝর্ণার মতো পড়তেছে, চক্ষু মুবারক থেকে পানি মুবারক ঝর্ণার মতো পড়তেছে। মহিলাটা একদিন বলতেছে, হুজুর কিসের জন্য কান্দেন? কি বেতা? কাফেররা বেতা দিছে হুজুর, এই জন্য আপনাকে সহযোগিতা করার জন্য, আপনার জন্য আমি কুরবানি করছি, আমার আব্বারে কুরবানি করছি, আমার স্বামীরে কুরবানি করছি, আমার সন্তানের কুরবানি করছি। নবী বিন্দু পরিমাণ দুঃখ নাই। আমার নবী বলতেছেন, মা রে মা, আমি ভালো আছি, আমি ভালো আছি, কিন্তু তুমি অত্যন্ত মর্মাহত, অত্যন্ত দুঃখিত, কারণ তোমার স্বামী হারাইছো আমার জন্য, তোমার সন্তান হারাইছো আমার জন্য, তোমার আব্বাকে হারাইছো আমার জন্য। ওই মুহূর্তে ওই মহিলাটা একদিন বলতেছে, হুজুর কুদুর কুসুম, আমার যদি আরো সন্তান থাকতো আপনার নবীর নামে সকল সন্তানকে কুরবানি দিতাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই লোক নবীর ভালোবাসা। নবী উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ করেছেন, ওইগুলি বলতেছেন, হে আমার নবী বলুন, এই তো কষ্ট করেছেন, এর বিনিময়ে চান না, শুধু চান নবীর আহালের ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি। বিলালের মতো নবীকে আমরা যদি ভালোবাসিতাম, এই জগতে নবীর দেখা পাইতাম। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা। সম্মানিত হাজিরিন, যত আমল করেন এর মধ্যে একটা আমল বেশি গুরুত্বপূর্ণ, দামি, শৌকের পানি। আহলে বায়াতের কথা শুনে, কষ্টের কথা শুনে যারা শৌকের পানি ফেলাইবে, এই শৌকের পানি কিঞ্চিত পরিমাণ যদি জাহান্নামের আগুনে পড়ে গো, জাহান্নামের আগুন নিভিয়া যাইবে, আর কোনোদিন জ্বলতে পারবে না। হাসরের দিন জাহান্নামকে যখন নাকি টানিয়ে নেওয়া হবে, শৌকের পানি যারা নাকি আহলে বায়াতের মহব্বতে, নবীর মহব্বতে, আফানজাতনের মহব্বতে চক্ষুর পানি ফেলাইছে, ওইগুলি দেখে জাহান্নাম আসতে চাইবে না। এই মুহূর্তে যে সকল ফেরেশতারা জাহান্নামকে টানিয়ে আনবে,
জিজ্ঞাসা করবে, হে জাহান্নাম, তুমি কাকে ভয় পাও? তুমি কিসের জন্য সামনের দিকে আগাও না? কারণ কি? আমি কিছু ভয় পাই না, আমি সবাইকে জ্বালাইতে পারি। কিন্তু সামনে দেখা যায় যারা নাকি নবীর মহব্বতে, আহলে বায়াতের মহব্বতে, পাঞ্জাতুরের মহব্বতে চক্কর পানি ফেলাইছে, এই পানি আমার বড় ভয় লাগে। এই পানি আমি জাহান্নাম পর্যন্ত ভয় পাই। কারণ এই পানি যদি আমি জাহান্নামের মধ্যে পালানো হয়, আমি যদি নিভিয়া যাই আর কিয়ামত পর্যন্ত আমি জ্বলানো সম্ভব হবে না। এই জন্য চক্কর পানি ফেলাইবেন। এই তাদের কাহিনী শুনি না, ইতিহাস শুনি না। এই যারা নাকি চক্কর পানি ফেলাইবে, এই চক্কর পানি জাহান্নামের মধ্যে দিলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম পানির জন্য শাহাদাত বরণ করেন নাই। আমি ইতিহাসের দিকে যাব না, কারণ ইতিহাস প্রধান অতিথি বলবেন, এই জন্য ইতিহাসের দিকে যাচ্ছি না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে থাকতে মা ফাতেমা খাতুনে জান্নাত ইমাম হাসান হুসাইনকে কুরবানি দিয়েছিলেন। কি দিয়েছিলেন? একবার দেখা যায় 3 দিন পর্যন্ত আমার নবীকে পাওয়া যাচ্ছে না। সারা আরবের অলিতে গলিতে খোঁজাখুঁজি হচ্ছে, কোথাও আমার নবীকে পাওয়া যাচ্ছে না। 3 দিন হয়ে গেল, মা ফাতেমা কান্দে, আমার আব্বা কোথায় গেল? আমার আব্বা কোথায় গেল? না কাফেররা মাইরা ফেলাইলো, আমার আব্বাকে কেন পাওয়া যাচ্ছে না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু খোঁজাখুঁজি করতেছেন। অনেক খোঁজার পরে দেখা যায় এক পাহাড়ের কিনারায় আমার নবী সেজদায় পড়ে কাঁদতেছেন, ইয়া হাবিলি উম্মতি, সবাই বলেন ইয়া হাবিলি উম্মতি, ইয়া হাবিলি উম্মতি। আমার নবী উম্মতে উম্মতে কয়ে কাঁদতেছে। আমার নবী হযরত আবু বকর সিদ্দিক ভাবছেন নবী উম্মতের দেওয়ানা, এই জন্য নবী উম্মতের জন্য কাঁদেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নবী, আপনি সেজদা থেকে ওঠেন, আমি আবু বকরের যত আমল আছে আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নবী, আপনি সেজদা থেকে উঠেন, আমি ওমরের আমল দিয়ে দিলাম। আলী বলতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার আমল আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, কিন্তু ওঠেন না। তখন সাহাবীরা ভাবছেন, রে আমার নবী সেজদা থেকে উঠবেন না যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান হুসাইন ডাক না দিবে। মা ফাতেমা যতক্ষণ পর্যন্ত ডাক না দিবে ততক্ষণ পর্যন্ত আমার নবী সেজদা থেকে উঠবেন না। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়া পাহাড়ের কিনারে গেছে। তাই আমার নবীর মা ফাতেমা কান্দে, আব্বা গো আব্বা, 3 দিন ধরে কিভাবে আমাকে বলে রইলেন? আপনি তো একটা দিন থাকতে পারেন না আমাকে না দেখে, আপনি প্রতি মুহূর্তে আমার খোঁজ খবর নেন, কিন্তু 3 দিন কিভাবে বলে রইলেন গো ইয়া রাসূলুল্লাহ? ও আব্বা, 3 দিন কিভাবে বলে রইলেন? আপনি উম্মতের দেওয়ানা, আপনি উম্মতের পাগল, জান আপনার উম্মতের জন্য আমার 2টা সন্তান ইমাম হাসান হুসাইনকে কুরবানি করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জান আপনার উম্মতের জন্য আমার 2টা সন্তান কুরবানি করে দিলাম। আমার নবী সেজদা থেকে উঠলেন, সেজদা থেকে উঠে আবার মা, কি করলে গো মা, কি করলে? তুই আমার উম্মতের জন্য তো 2টা সন্তান কুরবানি দিছ মা গো। এই মুহূর্তে জিবরিল আমিন আমাকে খবর দিচ্ছে তুই যে তোর সন্তানে কুরবানি দিছ, এই কুরবানি মহান আল্লাহ কবুল করেছে। নবী মা ফাতেমা জানি আমাদের জন্য তিনি 2টা সন্তান কুরবানি দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হে মা, তবে শুনিয়া রাখ, শুনিয়া রাখ মা, এই মুহূর্তে
কুরবানি সংগঠিত হব না, ওই দিন সংগঠিত হব। আমি থাকবো না, আলী থাকবে না, তুমি ফাতেমা থাকবে না। তখন এই কুরবানি সংগঠিত হবে 61 হিজরিতে। ওই সময় চাঁদ উঠবে, চাঁদ উঠবে, যে চাঁদের নাম হইল মুহররমের চাঁদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো সারা ও আল্লাহ মুহররমের শান, ও আল্লাহ তোমারে দেখিলে কান্দে আশিকের প্রাণ রে, ও আল্লাহ মুহররমের শান, ও আল্লাহ কলেজা পাটুইয়া যায় গো শুনলে যার বয়ান, কলেজা পাটিয়া যায় গো শুনলে যার বয়ান। কারবালাতে নবীর বংশ কেন এই নিদায়ানো রে, ও আল্লাহ মুহররমের শান, ও আল্লাহ মুহররমের 10 তারিখে কারবালার ময়দান, রক্তে ডুবে রক্তে ভাসে নবীজির কান্দা আয়ানো রে, ও আল্লাহ মুহররমের শান, ও আল্লাহ তোমারে দেখিলে কান্দে আশিকের প্রাণ রে, ও আল্লাহ মুহররমের শান, ও আল্লাহ দুধের শিশু আলী আজগর পূর্ণিমার শান, দুধের শিশু আলী আজগর পূর্ণিমার শান। পানি চাইলে বুকের উপর মারে তীরের বায়ানো রে, ও আল্লাহ মুহররমের শান, ও আল্লাহ তোমারে দেখিলে কান্দে আশিকের প্রাণ রে, ও আল্লাহ কারবালার কাহিনী শুইনা কান্দে না যার প্রাণ, বলুন কারবালার কাহিনী শুইনা কান্দে না যার প্রাণ। এই জগতে সে যে আবার কিসের মুসলমান রে, ও আল্লাহ মুহররমের শান, ও আল্লাহ তোমারে দেখিলে কান্দে আশিকের প্রাণ রে, ও আল্লাহ হুসাইনের শির কাটিয়া নিল এজিদ নাদান, যার বদনে সুমুখেতেন নবী দু জাহান রে, ও আল্লাহ মুহররমের শান, ও আল্লাহ তোমারে দেখিলে কান্দে আশিকের প্রাণ রে, তোমারে দেখিলে কান্দে আশিকের প্রাণ রে, ও আল্লাহ মুহররমের শান, ও আল্লাহ মুহররমের শান। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। মা ফাতেমা কেন্দে বলে জিবরাইল বাতাস কেন করছো গায়, পুত্র শোকে জ্বলছে আগুন বাতাসে কি প্রাণ জোড়ায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা।
সম্মানিত হাজিরিন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শাহাদাত বরণ করবেন। আমার নবী জানেন কিনা? মা ফাতেমা জানেন কিনা? আলী কারামাল্লাহু ওয়াজহু জানেন কিনা? জানার পরেও কোনদিন মুনাজাতের মধ্যে বলেন নাই, হে আল্লাহ আমার দুইটা সন্তানকে বাঁচায় রাখো, এই কথা বলেন নাই। শুধু বলছেন আল্লাহ, আমার নবী বলছেন আমার হাসান হুসাইনকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার নবীর জামাতা আলী কারামাল্লাহু ওয়াজহু যখন নাকি সিফফিনের যুদ্ধ থেকে যখন আসতেছেন, কারবালার ময়দানে আসছেন। কোন ময়দানে? কারবালার ময়দানের মধ্যে আসছেন। এখন তো বিভিন্ন ধরনের দামি দামি গাড়ি আছে, দ্রুতগামী গাড়ি, হেলিকপ্টার, আরো কত কিছু আছে। তৎকালীন সময় তো দ্রুতগামী কোনো গাড়ি ছিল না, ঘোড়া অথবা উট ছিল। এইভাবে আস্তে আস্তে আপনার কারবালার ময়দানের মধ্যে যখন এসেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর দুর্বল হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, আর সামনে যাওয়া সম্ভব না। এই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, হে সঙ্গী সাথীরা, এই জায়গার মধ্যে দাঁড়াও, একটু বিশ্রাম নিলই আর সামনে যাওয়া সম্ভবপর হবে না, আর সামনে যাওয়া সম্ভবপর হবে না, কারণ আমার শরীর দুর্বল হয়ে গেছে, আমার শরীর নিস্তেজ হয়ে গেছে। এই মুহূর্তে সবাই যখন বিশ্রাম নিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে বিশ্রাম নিলেন। টেস্ট লাগাইয়া যখন বিশ্রাম নিলেন, একটু তন্দার ভাব আসলো, ঘুমের ভাব আসলো। ঘুমের ভিতরে দেখতেছেন ইমাম হুসাইনের কণ্ঠের মধ্যে কে যেন দাঁড়ানো ছুরি ধরছে, পিঙ্কির মতো রক্ত বের হয়ে গেছে। ইমাম হুসাইন আব্বা হইয়া ডাক দিছে না, আম্মা হইয়া ডাক দিছে না, ইমাম হুসাইন নানা নানা হইয়া ডাক মারছে। দেখি স্বপ্নের ভিতরে, কিসের ভিতরে? স্বপ্নের ভিতরে তন্দার ভাব আছে, তন্দার ভিতরে দেখতেছেন কে যেন ইমাম হুসাইনের কণ্ঠনালীর মধ্যে দাঁড়ালো ছুরি ধরছে, ফিঙ্কির মতো রক্ত বের হয়ে গেছে। ইমাম হুসাইন আপনার আব্বা বলে চিৎকার দেয় নাই, মা মা বলে চিৎকার দেয় নাই, নানা নানা বলে চিৎকার মারছে। এই মুহূর্তে রক্ত দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে হুসাইন হুসাইন বলিয়া চিৎকার মারলেন। সাথীরা বলতেছে, এ হুজুর আপনি কিসের জন্য চিৎকার মারলেন এইভাবে হুসাইন হুসাইন কয়া? কয় আগে জিগাও এই জায়গাটার নাম কি, এই জায়গাটার নাম কি, এই স্থানের নাম কি জিগাও, তারপরে আমার স্বপ্নের কথা আমি বলবো। এবার যখন এই এলাকার লোককে জিগাইলেন, এলাকার লোকেরা এই জায়গাটার নাম কি, এই জায়গাটার নাম কি, তখন তারা বলতেছে এই জায়গাটার নাম হইল কারবালা। এই জায়গাটার নাম কি? কারবালা। এই জায়গাটার নাম কারবালা। এই কথা বলার ফলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, তোমরা জানোনি স্বপ্নের ভিতরে আমি দেখেছি কারবালা বিদায়, মনে হয় আমি স্বপ্নটা দেখছি কে যেন আমার হুসাইনের কণ্ঠনালীর মধ্যে ছুরি ধরছে আর পিঙ্কির মতো রক্ত বের হয়ে গেছে। ওই সময় আমাকে ডাক দেয় নাই, তার মাকে ডাক দেয় নাই, আমার নবীকে ডাক দিয়েছে, এই জন্য আমি চিৎকার মারলাম। এই কারবালাবাসীরা শুনো রে, শুনো, তোমরা পারবানি আমার হুসাইনকে এখান থেকে নিরাপদ স্থানে পৌঁছাই দিতে? তোমরা যদি আমার হুসাইনকে সহযোগিতা করো এবং নিরাপদভাবে তার স্থানে পৌঁছাইতে পারো, আমি আলী কারামাল্লাহু ওয়াজহু বললাম তোমাদেরকে না লইয়া আমি জান্নাতে কদম রাখতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হলো আপনার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠনালীর মধ্যে ছুরি ধরছেন, তিনি দেখছেন স্বপ্নের ভিতরে চিৎকার মারে উঠছেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এইভাবে কোন বাবা তার সন্তানের বিপদ দেখে
আপনার সহ্য করতে পারে না, এরপরও সহ্য করলেন। কারণ হইল একমাত্র শুধু আমাদের জন্য তারা শাহাদত বরণ করেছেন, নবীর উম্মতকে তরানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আমি প্রথমে বলছিলাম, কি বলছিলাম? প্রথমে বলছিলাম পানির জন্য শাহাদত বরণ করেন নাই, আমাদের জন্য শাহাদত বরণ করেছেন, হকের জন্য শাহাদত বরণ করেছেন। কিভাবে শুনেন? আপনারা জানেন আমি প্রায় জায়গায় কারবালার ওয়াজ করলে এই কথাগুলি বলে থাকি। হযরত খাজা আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি উনি কোথায় আছেন? আজমির শরীফ। কোথায় আছেন? আজমির শরীফ আছেন না? উনি আজমির শরীফ আছেন। আচ্ছা, উনি সমস্ত আয়না সাগরের পানি একটা লুড়ার মধ্যে আনছিলেন কিনা? জোরে বলেন, আনছিলেন কিনা? উনার কাদিম কে বলেছিলেন তুমি পানি আনার জন্য যাও। আচ্ছা, জোরে বলেন মারহাবা। প্রধান অতিথি চলে আসছেন, ইনশাআল্লাহ কারবালার ইতিহাস চমৎকার শুনবেন। আমি তো কারবালার ইতিহাস যাইতেছি না, এই জন্য যেহেতু প্রধান অতিথির বিষয় হচ্ছে শাহাদাতে কারবালা। বলেন শাহাদাতে কারবালা। বলেন কারবালার বিচ্ছেদের জ্বালা আমরা সইতে পারি না, কারবালার বিচ্ছেদের জ্বালা আমরা সইতে, কারবালার বিচ্ছেদের জ্বালা আমরা সইতে পারি না, কারবালার বিচ্ছেদের জ্বালা আমরা সইতে পারি। তো সবাই থাকবে নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, মুফতি জুনায়েদ সিদ্দিক তাহিরি সাহেবের আগমন দলগ্রামের পক্ষ থেকে। সবাই যখন শহীদ হইয়া যায়, ইমাম হোসেন আসলেন কারবালায়। সবাই যখন শহীদ হইয়া যায়, ইমাম হোসেন আসলেন কারবালায়। সারদিক হইতে মারিল তীর, সারদিক হইতে মারিল তীর এজিদের সৈন্যরা, কারবালার বিচ্ছেদের জ্বালা আমরা সইতে পারি না। বলুন কারবালার বিচ্ছেদের জ্বালা আমরা সইতে। সবাই যখন শহীদ হইয়া যায়, ইমাম হোসেন আসলেন কারবালায়। সবাই যখন শহীদ হইয়া যায়, ইমাম হোসেন আসলেন কারবালায়। সারদিক হইতে মারিল তীর, সারদিক হইতে মারিল তীর এজিদের সৈন্যরা, কারবালার বিচ্ছেদের জ্বালা আমরা সইতে পারি না। বলুন কারবালার বিচ্ছেদের জ্বালা আমরা। ইমাম হোসেন সহন শহীদ হইয়া যায়, রওজা পাকে কান্দে নবী মোস্তফায়। আল্লাহু আকবার বলে। ইমাম হোসেন যখন শহীদ হইয়া যায়, রওজা পাকে কান্দে নবী মোস্তফায়। ইমাম হোসেন যখন শহীদ হইয়া যায়, রওজা পাকে কান্দে নবী মোস্তফায়। হায় হায় জান্নাত লুটিয়া কান্দে, জান্নাত লুটিয়া কান্দে আলী আর ফাতেমা, কারবালার বিচ্ছেদের জ্বালা আমরা সইতে পারি না, কারবালার বিচ্ছেদের জ্বালা আমরা সইতে পারি না। সবাই যখন শহীদ হইয়া যায়, ইমাম হোসেন আসলেন কারবালায়। সবাই যখন শহীদ হইয়া যায়, ইমাম হোসেন আসলেন কারবালায়। সারদিক হইতে মারিল তীর, সারদিক হইতে মারিল তীর
এজিদের সৈন্যরা কারবালার বিচ্ছেদের জ্বালা আমরা সইতে পারি না, বলুন কারবালার বিচ্ছেদের জ্বালা আমরা সইতে পারি না। হে ইমাম হাসান হুসাইনের প্রেমিকের দল, হে দলগ্রামের আশেকে পাঞ্জাতনের দল, শুনিয়া রাখেন, পানির জন্য তারা শাহাদত বরণ করেন নাই। যেমনই ভাবে নাকি খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি তিনি কাদেমকে বাড়াচ্ছেন, পানি আনো, পানি আনতে যাও। পানি আনতে গেল, তখন তিনি এগিয়ে যারা বিরোধিতা যারা তারা পানি দিবে না, কয় না তোমাদের হুজুরকে পানি দেওয়া যাবে না, আর যদি পানির মধ্যে হাত দাও তোমাকে মেরে ফেলবো, তোমাকে মেরে ফেলবো, তোমাকে পানি দেওয়া যাবে না। এই মুহূর্তে কাদিম যায়া বলে হুজুর তারা তো পানি আনতে দেয় না, পানির মধ্যে হাত দিলে নাকি আমাকে মেরে ফেলবে, হুজুর আমার দ্বারা সম্ভব না, পানি আনা সম্ভব না। এই মুহূর্তে খাজা আজমির রহমাতুল্লাহি আলাইহি, খাজা আজমির রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ও আয়না সাগরের পানি, আল্লাহু আকবার বলে, এই আয়না সাগরের পানি, ও টিউবওয়েলের পানি, কালের পানি, বিলের পানি তোমাদেরকে আনতে দেয় না উযু বানানোর জন্য, আল্লাহর হুকুম পালন করো, তারা বাধা দেয়, ইচ্ছা করলে তো তোমরা নিজে চলে আসতে পারো। খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি যে লোটা দিয়া উযু বানাইতেন, এই লোটাটা যখন হাতে লইয়া বললেন, বলার সাথে সাথে আয়না সাগরের পানি সহ কালের পানি, বিলের পানি যা আছে সবগুলো একটা লোটার মধ্যে চলে আসছে। এখন খাজা আজমিরের ক্ষমতা বেশি না ইমাম হুসাইনের ক্ষমতা বেশি? খাজা আজমিরের সে কোটি কোটি গুণ বেশি ক্ষমতা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না বেঠিক? তিনি যদি বলতেন ফোরাত নদীর পানি, হে ফোরাত নদীর পানি তোমরা চলে আসো, কিসের জন্য? বেঈমানের দল, মুনাফিকের দল ফোরাত নদী বন্ধ করছে, তোমরা তো ইচ্ছা করলে চলে আসতে পারো। প্রথম দিন বন্ধ করে নাই, দ্বিতীয় দিন বন্ধ করে নাই, তৃতীয় দিন বন্ধ করে নাই, চতুর্থ দিন বন্ধ করে নাই, পঞ্চম দিন বন্ধ করে নাই, ষষ্ঠ দিন বন্ধ করে নাই, সপ্তম দিনে পানি বন্ধ করছে। কত দিনে? 7 দিনের দিন। কত দিনের দিন? 7 দিনের দিন পানি বন্ধ করছে রে মুনাফিকের দল। তোমরা তো ইচ্ছা করলে আমার তাবুর মধ্যে আসতে পারো, চলে আসো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের এত দাম, জবানের এত বড় দাম, লিসানের এত বড় দাম, কওলের এত বড় দাম, তিনি যদি বলতেন একটা সেকেন্ড পরিমাণ সময় লাগতো না, পানি চলে আসতো, ফোরাত নদীর পানি তাবুর মধ্যে চলে আসতো। বলেন নাই, কারণ আমার নবী বলেছেন তুমি আমার উম্মতের জন্য শাহাদাত বরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তিনি বলেন নাই, নাইলে বললে পানি অবশ্যই চলে আসতো কিনা? আসতো। এই জন্য পানির জন্য শাহাদাত বরণ করেছেন, এই কথাটা আমি মানি না। কারণ পানির জন্য নয়, পানি তারা ইচ্ছা করে পান করেন নাই, পানি তারা ইচ্ছা করে আনেন নাই, এটা একটা পরীক্ষা। এটা কি পরীক্ষা? ওই তারা যে আমাদের জন্য কুরবানি হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। ও মিয়া, আমরা আজকে ইমাম হুসাইনের মহব্বতে কাঁদতে পারি না, ইতিহাস শুনে কাঁদতে পারি না, চোখের পানি বালাইতে পারি না। ইমাম হুসাইনের কণ্ঠনালীর মধ্যে ছুরি ধরছে, যখন নাকি এই দিকে কাটে না, বাজুইটা যখন কাটছে তখন রক্ত যখন পিঙ্কির মতো বের হয়ে গেছে। শামে কারবালার মধ্যে লিখতেছে একটা কাক, যার নাকি জান্নাত নাই জাহান্নাম নাই, জান্নাতও নাই জাহান্নামও নাই, এই কাকটা যখন নাকি আপনার কাকের ঠোঁট লম্বা এউতের মতো, কিসের মতো? এউতের মতো, রক্ত লইয়া ডুব গেলে নাই, মুখের মধ্যে রক্ত লইয়া ডুব গলে নাই, ওই রক্তগুলি লইয়া এইভাবে দিতে দিতে ডানা বাইরিতে বাইরিতে মা ফাতেমা রওজার কাছে পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই মুহূর্তে কাকের বাসায় ডাক দিয়ে বলতেছি, হে মা জননী, আপনার রোজার পাশে আমি যে রক্ত বের করেছি, জানেন নেই রক্ত কার? কার জানেন নেই রক্ত?
এই রক্ত হইল আপনার কলেজার টুকরা নয়নের মণি ইমাম হুসাইনের রক্ত। ওগো মা, মুনাফিকের দলেরা যখন নাকি আপনার হুসাইনকে শাহাদত বরণ করছে, আমি কাক হতে পারি, আমার জান্নাত নাই জাহান্নাম নাই, কিন্তু আমার বিচারও নাই, এরপর আমি সহ্য করতে পারি না, আমি রক্তগুলি আপনার রওজার পাশে নিয়ে আসলাম। এই কথা শুনে মা ফাতেমা রওজার ভিতরে চিৎকার আরম্ভ করছেন, আল্লাহু আকবার। সন্তানের জন্য চিৎকার আরম্ভ করছে। ওই মা ফাতেমার চিৎকার শুনিয়া মানুষ না, যার নাকি কোনো বিচার নাই, যার কোনো জাহান্নাম নাই জান্নাত নাই, ওই কাকটা মা ফাতেমার চিৎকার শুনিয়া এইভাবে ডানাগুলি মাটির মধ্যে তাফরানি দিয়া কলিজা ফেটে মৃত্যুবরণ করেছে। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম কইরাছেন। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله। সম্মানিত হাজিরিন, বর্তমান প্রেক্ষাপটে কিছু নামদারি ওয়াজি বের হয়ে গেছে, যারা নাকি ইয়াজিদের প্রশংসা করে। জোরে কোন নাউজুবিল্লাহ। ইয়াজিদের প্রশংসা করে। কার প্রশংসা করে? ইয়াজিদের প্রশংসা করে। কয় ইয়াজিদ এটার মাঝে সম্পৃক্ত ছিল না। জোরে কোন নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত হাজিরিন, ইয়াজিদ যখন আমি বলি যারা নাকি বলে ইয়াজিদ সম্পৃক্ত ছিল না, তাহলে তোমার 4-5টা ছেলে আছে, একটা ছেলের নাম কিসের জন্য ইয়াজিদ রাখলায় না? ইয়াজিদ নামটা যদি এত সুন্দরই হয়, এত তাৎপর্য হয়, তোমার একটা ছেলের নাম কেন ইয়াজিদ রাখলেন না? আজকে সারা পৃথিবী ঘুরিয়া দেখবেন, যারা নাকি ইয়াজিদের পক্ষে আছে, এরপরেও কারো নাম ইয়াজিদ রাখে না, ঠিক কিনা? সুন্নি মুসলমান ভাই বাবারা, আমরা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবো, মহব্বত করব আহলে বায়াতকে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমাদের অন্তরে প্রাণ থাকবে, দেহের ভিতরে প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত আমরা যেন আহলে বায়াতকে ভালোবাসতে পারি। আল্লাহ তৌফিক দেন। সবাই জোরে বলুন আমিন। আমরা ভালোবাসা দরকার আছে কিনা? সবাই হাত উঠায় দেখেন। আমরা আহলে বায়াতকে, ইমাম হুসাইন হাসানকে ভালোবাসতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র সুন্নি মহাসম্মেলন
সম্মানিত হাজিরিন, আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, সবাই মাহফিলের মধ্যে চলে আসুন। আজকে আমাদের যিনি প্রধান অতিথি, প্রধান আকর্ষণ তিনি কিছুক্ষণের মধ্যেই মাহফিলে চলে আসবেন। কাজে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে সবাই মাহফিলের মধ্যে চলে আসুন। আমি একটু মিলাদ পড়ে ক্যাম করে তারপর মুনাজাত করে নেব। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ আল্লাহ। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার, সেই নূরের নাম রাখিলেন, সেই নূরের নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি। লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। যে আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায়, যে নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায়। আসুন সবাই দাঁড়ায় সেই নবীকে সালাম। Ya
جميع خصاله صلوا عليه وآله ধন্য গো মা আমেনা বিবি ধন্য আপনার জিন্দগি আপনার কোলে তশরিফ আনলেন আমাদের নূরের নবীজি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ধন্য গো মা আমেনা বিবি ধন্য আপনার জিন্দগি আপনার কোলে তশরিফ এনেছেন আমাদের নূরের নবীজি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله السلام نور چشم انبیاء السلام بادشاہ اولیاء السلام نور چشم انبیاء السلام بادشاہ اولیاء اللهم صل وسلم وبارك عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা দোনো ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুব সংঘের উদ্যোগে শহাদায়ে কারবালার স্মরণে সুন্নি মহাসম্মেলনে আল্লাহ আমি নগণ্য মুক্তাসার আলোচনা করে তুমি মনিবে দরবারে হাত উঠাইলাম হাতিয়া কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় কবুল করে নাও বাবা আদম থেকে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবর আছেন প্রত্যেক নামে নামে পৌঁছায় দাও আহলে বাইত পাক ফান্নাতুন প্রত্যেক নামে নামে পৌঁছায় দাও রব্ব করিম আমরা যারা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পাক ফান্নাতুনের মহব্বতে বসেছি আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও জীবনের গুনাহ maaf করে দাও জানি না গো আল্লাহ এই জামাতের মধ্যে কে যেন মহব্বতের আব্বা হারায়া হাত উঠাইলেন মহব্বতের আম্মা হারায়া হাত উঠাইলেন সকলের আব্বা আম্মার কবরে পৌঁছায় দাও আল্লাহ পৌঁছায় দিয়া কবর গলিরে জান্নাতের টুকরা বানায়া দাও ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ মাহফিল করতে যাইয়া আল্লাহ যারা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মহব্বতে টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ শ্রম দিয়ে সহযোগিতা করলেন সকলের টাকা পয়সা শ্রমকে তুমি সদকায়ে জারিয়া হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও বিওয়াসিলাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমিন আমিন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।